চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 2015 সালে নগরীর পতেঙ্গা হালিশহর এলাকায় বে টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। বিগত এক দশকে এই প্রকল্পে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকলেও বিশ্বব্যাংকের সহযোগিতার কারণে বর্তমানে গতি পাচ্ছে প্রকল্পটি। চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের অংশ হিসেবেই বন্দর থেকে 6 কিলোমিটার দূরে পতেঙ্গা ও হালিশহর সমুদ্র উপকূল ভাগের বিস্তীর্ণ ভূমি ও সাগর ঘেঁষে হচ্ছে বে টার্মিনাল, যা নির্মাণে বিশ্বব্যাংক প্রায় 7,500 কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে। সকালে বন্দর অডিটোরিয়ামে জেনারেল মার্কেট এঙ্গেজমেন্ট কনফারেন্স ফর দ্য বে টার্মিনাল মেইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের মতবিনিময় সভায় ব্রেকওয়াটার নির্মাণ, ড্রেজিং, টার্মিনালের উদ্দেশ্য, লক্ষ্য সহ নানান দিক তুলে ধরা হয়। সভায় বন্দর চেয়ারম্যান জানান, আগামী 2030 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল চালু করার লক্ষ্যে কাজ চলছে। আশা করি আমরা যে প্রজেক্টটা করব এটা জাতির জন্য একটা গর্ব করার মতো একটা প্রজেক্ট হবে। অ্যাটলিস্ট নেক্সট 100 ইয়ার্স আমরা এই প্রজেক্টের ভায়াবিলিটি এনশিওর করে আমরা করব। এবং বে টার্মিনাল হলে কিন্তু বাংলাদেশে দেখবেন যে ইনভেস্টমেন্টের একটা জোয়ার হয়ে যাবে। সারা পৃথিবী থেকে এখানে ইনভেস্ট করার জন্য আমাদের সাথে অনেক বড় বড় কোম্পানি যোগাযোগ করছে। এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধি জানান, বে টার্মিনাল নির্মাণে শতভাগ সফলতা পেতে বৈশ্বিক প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ঠিকাদার নিয়োগ করা হবে। আমরা শতভাগ সাফল্য চাই। আমরা জানি বাজার কি চায় এবং প্রতিযোগিতা কোথায়। আমরা মনে করি আমাদের জন্য এর ফলাফল খুবই ইতিবাচক হবে। সভায় দেশি বিদেশি অর্ধশতাধিক ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বে টার্মিনাল হলে বন্দরে জাহাজ ভিড়তে আর জোয়ার ভাটার অপেক্ষায় থাকতে হবে না। এখানে চ্যানেলের গভীরতা বেশি হয় সর্বোচ্চ 12 মিটার গভীরতা এবং 280 মিটার দৈর্ঘ্যের বড় জাহাজ ভিড়তে পারবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।